আর বাংলায় শাকিব খান বরবাদ সিনেমার শুটিং বাদ দিয়ে ইতিকা পালের সাথে ধুমায়া সুমায়া প্রেম করতেছে। আরে ভাই এগুলো নিউজ প্রুফ দেখাইতেছি ভাই, একটু ওয়েট করেন। দেখেন আজকে যারা মিথ্যা নিউজ করে তাদের আমি টাইটেলটা দিতেছি, তাদের আসল তথ্যটা দিতেছি কিভাবে নিউজ করলে ভিউটা বেশি হবে। দেখেন না আমার ভিডিওটাতে কতগুলো ভিউ হয়ে গেছে। দেখেন ইতিকা পালের সাথে ধুমায়া সুমায়া প্রেম চলতেছে। কার? মেগাস্টার শাকিব খান। বলতে পারেন পরকিয়া করতেছে কে? শাকিব খানের দুই বউ পুরো আগুন গোলাপ থুইয়া কিভাবে আবার পরকিয়া করে। শাকিব খান কয়ডা লাগে? শাকিব খানের এই ধরনের নিউজ করবেন তাহলে না ভিউ টু আসবে রে ভাই। উল্টা পুল্টা নিউজ করলে তো ভিউ হবে না, উল্টা মানুষ আপনাকে গালাগালি করবে। দেখেন আজকে দুই বৌদি এত সুন্দর কেরিয়ার, দুই বৌদির এত সুন্দর চেহারা, তারপরেও শাকিব খানের মন ভরে না। আবারও ইতিকা পালের সাথে লর্ডার পর্ডার, আবারও ইতিকা পালের সাথে কি বোম্বাইয়ের মধ্যে কোথায় সেই রিসোর্টের মধ্যে ধরা খেলো শাকিব খানের সাথে। আরে ভাই এগুলো নিউজ আমার না, একটু আপনারা খেয়াল করেন, একটু চোখ বলান না। জিটিভির মতো জিটিভি নিউজ কথা বলতেছে শাকিব খানকে নিয়ে। নায়ক এবং নায়িকার মধ্যেও যে কিছু চলছে তারই গুঞ্জন এখন চলছে এখানে গুঞ্জন এই যে বুড়ি, এই বুড়ি নিয়ে 2009 সালে স্বস্তিকা বাংলাদেশের এফআই মানিক পরিচালিত সবার উপরে তুমি সিনেমায় 2009 সালে, আর সেখানে তার নায়ক হিসেবে দেখা গেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে। আর সেই সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়। এখন দেখার বিষয় সিঙ্গেল ফাদার শাকিব খান এবং বোল্ড খ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, এই যে আমাদের বিখ্যাত কুখ্যাত নিউজ রিপোর্টার। আর কি বলবো, এই যে জিটিভির মতো এত বড় গণমাধ্যম যদি এগুলো করে খায়, ইউটিউবাররা কি করবে ভাই? যারা হলুদ সাংবাদিক তারা কি করে খাবে? তাদের তো ভাত মেরে দিল ভাই। আপনারা কি বলবো, যাদের মানে বড় বড় গণমাধ্যম, আপনাদেরকে বলতেছি, মাগার জিটিভিকে টার্গেট করে বলতেছি, ইঙ্গিত করে বলতেছি, জিটিভির কে আমি এই যে নিউজের টাইটেল এবং থাম্বনেল কিভাবে কথা বলতে হবে সেটা বলতেছি। আপনারা মিথ্যা একটা ডাহা নিউজ তো করছেন এই বুড়িকে নিয়ে। কেন? সেই কই 44-45 বছরের মহিলা, এই বুড়ি কি শাকিব খান বিয়ে করবে? আপনারা নিউজ করবেন পূজাশ্রীকে নিয়ে, আপনারা নিউজ করবেন ওপার বাংলা ইতিকা পালকে, আপনারা নিউজ করবেন আমাদের কি নবনির্বাচিত যে নায়িকাগুলো আস্তে আস্তে এগুলোদেরকে নিয়ে পেশায় গোছায় রং টং মাখায় এগুলো নিউজ করবেন। তো এমন একটা নিউজ করলেন, এটা গ্রহণযোগ্যতা একেবারেই নাই। মানে সবার উপরে তুমি। এফআই মানিক পরিচালিত যে সিনেমাটা 2009 সালে, ওই 9 সালের শাকিব খান আর কই 25 সালের শাকিব খান। ওই বুড়ির কি সময় আছে শাকিব খানের? কোনো সময় দেয়? আপনারা তো দুষ্ট কুকুলকে নিয়ে নিউজ করতে পারতেন। মিমি চক্রবর্তী কয়েকদিন আগেই তুফান সিনেমা দিয়ে আনাগোনা গানাগুনা হয়েছে তো মেলা কিছু নাকি, এইটা নিয়ে করতেন, তাও তো মানুষ হ্যাঁ একটু গ্রহণযোগ্যতা খালে। এবং ওটা বাদে দিলাম, কোয়েল মল্লিককে নিয়ে করতেন কেন? সামনে গুঞ্জন চলতেছে সিনেমা হবে। সায়ন্তিকাকে নিয়ে করতেন, আপনারা পায়েল সরকারকে নিয়ে করতে পারতেন। আপনারা মনে করেন কি আর বলবো ভাই, মানে আমি জাস্ট অবাক হয়ে যাইতেছি। আপনারা স্ক্রিনে দেখেন তো এই নায়িকাগুলোকে দিয়েই করতেন আপনারা। মানে আর নিউজ পাইলেন না, এই কোনকার কোন বুড়ি, এই বুড়িরে খুঁজে নিউজ করে দিলেন। আর শাকিব খানকে মানে ভিউ কামানোর ধান্দা নাকি ডলার কামানোর ধান্দা। দেখেন আজকে দুই বৌদিকে নিয়ে আজকে কোনো কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো, দুই বৌদি তো এখন প্রতিযোগিতায় নেমে গেছে। দুই বৌদি প্রতিযোগিতায় নেমে গেছে, কাকে গর্জিয়াস লাগবে, কাকে সুন্দর বেশি লাগবে, কিভাবে ছবি উঠলে ফেসবুকে লাইক কমেন্ট আসবে, কিভাবে ছবি উঠলে আলোচনা সমালোচনা হবে, সেগুলো নিয়ে প্রস্তুতি শাকিব খানের দুই বৌদি। মানে শাকিব খানের দুই এক্স বলতে পারেন, দুই ওয়াইফ। তো শাকিব খান চুটকি দিলে যারা মানে বেডরুমে যা ওয়াও করবে, এত সুন্দর সুন্দর, শাকিব খানের তো এত কষ্ট করে বুড়িকে ডাক দেওয়ার দরকার আসে না। তো আপনারা এত বোকা কেন? আমি যদি কই আপনি যদি ভিউ কামাইবেন তাহলে একটা গ্রহণযোগ্যতা বানাইতেন। ইতিকা পাল হ্যাঁ এখন টাটকা নিউজ হইতো, বরবাতের সাথে শুটিংয়ে চুটিয়ে প্রেম করতেছে, এগুলো দিতেন, খাইতো মানুষ, প্রচুর খাইতো। বিশ্বাস করেন আমার কথাগুলো, প্রচুর খাইতো মানুষ, কোনোটা যাচাইও করতো না, জাস্ট আপনাদের হুমড়ি খেয়ে পড়তো আপনার নিউজ দেখে। কি জিটিভির মতো চ্যানেল নিউজ করছে, এটা তো 100% সত্য, এরকম করে ভাবে নিত। কারণ এত বড় বড় গণমাধ্যম যদি এইরকম ডাহা মিথ্যা কথা বলে, কাদেরকে বিশ্বাস করবে? জনগণ কাদেরকে বিশ্বাস করবে? আপনাদেরকে আমি বলি, কোনো পুরুষ ছাড়া আমি কথাবার্তা বলি না আমার ইউটিউব চ্যানেলে। অনেক ইউটিউবার আছে
মানে মিথ্যা কথাবার্তা বলে না, তারা প্রুফ দেখে এরকম করে আমার মতো কথা বলে এবং সরাসরি কিছু প্রুফ দেখে কথা বলে। তো নানান ধরনের অনেক ব্লগার আছে, মানে বউ ব্যবসায়িক আছে, তারা তো আছেই, অনেক টিকটকারও আছে, সেটা বড় কথা না, তাদের কন্টেন্ট তাদের কথাবার্তা সবগুলো আলাদা। কিন্তু আপনারা কি করতেছেন, অন্যের পিকচার অন্যের মানে করেন সব কিছু নিয়ে পুরা কি বলবো মায়ের জাল তো অনেক সুন্দরভাবে মানে প্রেজেন্ট করে ইতিহাসগুলো, ওগুলো ভালো লাগে, কিন্তু আপনারা কোন ইতিহাস তুলে ধরলেন? আমি তো জাস্ট হতভঙ্গ হয়ে গেলাম। কই 80 বছরের বুড়িকে নিয়ে শাকিব খানের সাথে রং চং মাখায়া দিলেন, শাকিব খান কি প্রেম করতেছে স্বস্তিকা মুখার্জি। আরে শালা, তোর জুতা মারি তোর মুখে। আসলে জিটিভির মুখে জুতা মারা দরকার, বয়কট করা দরকার। জিটিভির যারা এই ধরনের মহিলা কথা বলে না, ওই মহিলার মুখে ওয়াশরুমে জুতা দিয়ে জুতা মারা দরকার। কেননা এই ধরনের কথাবার্তা বললে মানুষের গ্রহণযোগ্যতা আরো নষ্ট হয়ে যায়। মানে যারা শাকিব খানকে ঘৃণা করে, যারা শাকিব খানকে হিটার যারা আছে, তারা আরো এগুলো নিয়ে উৎসাহ করে, এইগুলো শেয়ার করে। কিন্তু তারা সবসময় উকিয়ে থাকে বলে শাকিব খানের কি একটা নেগেটিভ জিনিস বাইর হয়, ওইটা নিয়ে কিভাবে তারা শেয়ার করবে, তারা গ্রুপে গ্রুপে পোস্ট করে। এবং জিটিভির মতো যদি গণমাধ্যম যদি এগুলো করে, কিছুদিন আগে RTV কিন্তু শাকিব খানের পিছনে উঠে পড়ে লাগছিল। ওই যে লিটার আমি বাংলাদেশের পরে থেকে শাকিব খানের সাথে যে কোনো একটা কিছু হয়ে গেছে, হওয়ার পর মানে উঠে পড়ে লাগছে শাকিব খানকে মনে করেন টেনে হেসড়ে কিভাবে নামানো যায় সেই পায়তারা করছিল RTV কিছুটা দমে গেছে, এখন কিন্তু ইকবালও দমে গেছে। এখন এই জিটিভি আবার কোত্থেকে আসলো রে ভাই? তো যাই হোক, সেটা বড় কথা না। আপনারা মানে এই হুটহাট এই ধরনের নিউজ দেখে কেউ বিশ্বাস করবে না। আর আমি যে টাইটেল থাম্বনেলটা দিছি আপনাদের জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য, এইরকম কেউ যদি দেয় ভাই বিশ্বাস করবেন না। অফিসিয়ালি কারে বলে জানেন? অফিসিয়ালি আপডেট ওনাদের ভেরিফাই পেজ আছে, শাকিব খানেরও আছে। এবং পরিচালক যদি কোনো পরিচালক কথাবার্তা বলেন, তবে টাকলার মতো না, কোনো পরিচালক যদি ইন্টারভিউর মধ্যে এই ধরনের গুঞ্জনের কথাবার্তা বলে, এইটাই সত্য। কিন্তু আপনারা কোনো গণমাধ্যম হুট করে একটা নিউজ দিল আর ওইটা নিয়ে আপনারা লাফালাফি করবেন না, শেয়ারও করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের মতামত আপনারা জানাবেন। দুই বৌদির কোন বৌদিকে নিয়ে থাকলে শাকিব খান সুখী হবে, সেই বিষয়টা আপনারা আশা করি আমার কমেন্ট বক্সে জানাই দেবেন। অপুদি নাকি বুবলিদি, এই দুই বৌদির যে কোনো একজনকার সাথে মিশিয়ে রাখিয়েন কমেন্টটা, তাহলে পড়তেও ভালো লাগলে দেখতেও ভালো লাগবে। যাদের অডিয়েন্স আছেন দুই বৌদিরে ফ্যান ফলোয়ার আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো যদি ভালো লাগে ভাইয়া শেয়ার করিয়েন, বলে দেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিয়েন, তাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন।